আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হাসান ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমরা এখন মসজিদে বেলালে অবস্থান করছি। মসজিদে বেলালটা হচ্ছে মদিনা মুনাওয়ারা মসজিদের নববীর একদম সন্নিকটে। আপনারা স্ক্রিনের মধ্যে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঘর এবং তিনার নামে মসজিদ। কেননা এই জায়গাতে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঘর ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের আজান এই জায়গা থেকে মদিনা মুনাওয়ারা মসজিদের নববীতে গিয়ে দিতেন। তাই হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঘরটাকে নিদর্শন স্বরূপ একটা খুব সুন্দর মসজিদ এখানে বানানো হয়েছে। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই জায়গাতে এই মসজিদটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। যত হাজি এই মদিনা মুনাওয়ারাতে আসেন, প্রত্যেকটা হাজি একবার না একবার এই মসজিদে বেলালে অবস্থান করেন। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইরের অংশ। বাইরের অংশটা একবার শুধু দেখুন আপনারা, কত সুন্দর মাশাআল্লাহ। এই মসজিদের আকার হচ্ছে, মসজিদটা হচ্ছে পুরো গোল। আমাদের দেশে সাধারণত যে মসজিদগুলো হয় সেগুলো আপনার চারকোনা থাকে, কিন্তু এই মসজিদটা পুরো রাউন্ড একদম। ভিতরে যা দৃশ্য আছে, ভিতরের দৃশ্য থেকে বাইরের দৃশ্যটা আরও হচ্ছে মনোমুগ্ধকর। কেননা বাইরে উপরের সিলিংটা আপনারা দেখুন, একটুখানি লক্ষ্য করুন যে উপরের সিলিংটাতে কত সুন্দর নকশা করা আছে। তুর্কি কারিগর দ্বারা এসব নকশাগুলোকে করানো হয়েছিল। আজও সেই হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর স্মৃতি জ্বলজ্বল করে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদে বেলালের বাইরের অংশ। মিনারটাকে একটুখানি লক্ষ্য করুন, দেখুন খুব সুন্দর ডিজাইন করা আছে। এটা হচ্ছে মসজিদে বেলালের বাইরের দৃশ্য এবং এটা এতটাই হারাম শরীফের কাছে, ওই যে দূরে দেখা যাচ্ছে, আপনার একটুখানি লক্ষ্য করুন, মসজিদের নববীর মিনার দেখা যাচ্ছে। এতটাই কাছে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন এবং অপরকে দেখার সুযোগ করে দিন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও পুরো দেখার জন্য ধন্যবাদ।